হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন মানে আজকে আমাদের এখানে পিঠে বানাতে হয় আর খেতে হয়। তো আজকে আমাদের পিঠে হবে বলতে অনেকে আছে অনেক ধরনের পিঠে বানায়। তো শিবু এখন সবে স্কুল থেকে এলো। তো যাই হোক, অনেকে আছে অনেক ধরনের পিঠে বানায়। তো আমাদের অনেক ধরনের বলতে হয়তো দু রকমই হবে, নারকেল পিঠে আর একটা কি আজকে পিঠে এরকম কিছু বলে আমাদের এখানে। তো সেই পিঠে বানানো হবে। তো আমি মানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে মানে জল সরানোর জন্য রেখে দিয়েছি। তো এইবার যাব গিয়ে তোমার শিলের মধ্যে ওই চালটা বাটবো, অল্পই চাল। তো দিদা গিয়েছে একটু বাগানে, কারণ কালকে তো পুজো আছে ঘরে, যেহেতু কালকে পৌষ সংক্রান্তির মেলা আছে, আবার বাড়িতে পুজো আছে। তো যার কারণে গেছে বাগানে ফুল আনতে। তো চলো আমি এখন গিয়ে চালটা বেটে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করব। আর যখন চাল যদি বাটি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি ঠাকুর থানে পিঠে দিয়ে আসতে, কারণ আমাদের এখানে নিয়ম আছে ঠাকুর থানে আগে দিতে হয়। তো যার কারণে আমি পিঠে নিয়ে নিয়েছি আর কলা পাতা নিয়েছি, কলা পাতার মধ্যে পিঠে দেবো বলে। তো চলো বন্ধুরা, তো আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে। পুরো রাস্তাটা অন্ধকার, যার কারণে লাইটের প্রচণ্ড অভাব ছিল, অন্ধকার অন্ধকার লাগছে। তো এবারে আমরা ঠাকুর থানে চলে আসছি। তো প্রথমেই চলে এসেছি বাস্তা থানে। তো এখানেই প্রথম পিঠেটা দিতে হয়, যার কারণে এখানেই প্রথম এসেছি। আমি আর রূপসা চলে এসেছি, আর ক্যামেরাটা মেঘা ধরে রয়েছে। তা আমি আর রূপসা দুজনে পিঠে দিয়ে দিচ্ছি এখানে। তো মুখটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কি করব বলো বন্ধুরা, অন্ধকার ছিল। তো শুধু মা শীতলার মন্দিরেতেই মানে থানেতেই ছিল লাইটটা, তো ওই হালকা হালকা আসছিল। তো দেখো এখন খেতে দিচ্ছি আমি। তো আমার দিয়ে হয়ে গেছে, আমি এবার প্রণাম করে নিলাম ওখানে, যেহেতু ওইটা সব থেকে বড় থান। তো যার কারণে ওখান থেকে এবার চলে এসেছি মা শীতলার থানে, মানে মন্দিরের ভিতরে ঢুকবো। তো আমি লাইনে ছিলাম, তার আগে একটা ঠাকুমা ঢুকে গিয়েছিল, যার কারণে আমি দাঁড়িয়েছিলাম। তো এবার আমি যাব। তো বন্ধুরা, আমি চলে গিয়েছি। তো গিয়ে এবারে আমি মাকে পিঠে দিচ্ছি। আমাদের এখানে এইটাই নিয়ম আছে যে আগে ঠাকুর থানে দিতে হবে, তারপর নিজেরা খাবো। তো আমি এখন দিচ্ছি আর কথা বলছিলাম। তো দেখো বন্ধুরা, তখন অতটা কেউ মানে পিঠে দিয়ে যায়নি, 2 থেকে 3 জনেই দিয়ে গেছিলো। তো তোমরা হয়তো বুঝতে পারবে না। তো এবার চলে এসেছি মা মনসা থানের কাছে। তো আমাদের এখানে যে কটা ঠাকুর ছিল সবাইকে দিয়েছি। তো এখন দিচ্ছি মা মনসা থানে। তো পিঠে দিয়ে এবারে একটু করে চিনি দিচ্ছিলাম। তো এবার চলে এসেছি মা ষষ্ঠীতলায়, মানে ষষ্ঠীতলা বলতে বেলতলায়। তো আমি পিঠের সাথে চিনি দিচ্ছিলাম, কারণ দেখো শুধু পিঠে তো আমরা নিজেরাও খেতে পারবো না, তাই না? যার কারণে আমরা ঠাকুরদেরও দিই না, সেই জন্যে একটু করে চিনি দিচ্ছিলাম। তারপর চলে এলাম বাবার কাছে, মহাদেব। তো এখানে দিলাম। এখান থেকে চলে যাব কুমিরের কাছে। তো এখন বাবার কাছে দিয়ে যাচ্ছি, বাবা বলে কথা। তো দেখো বন্ধুরা, রূপসার দেওয়া হয়ে গেছে আগে, ও দাঁড়িয়ে আছে আমার জন্য, ও আমাকে বলছে রিয়া দিদি তুমি চলো। তো এবার কুমিরের ওখানে, তো এবার চলে এলাম তোমার তুলসী মণ্ডপে। এখানে আমাদের হরিনাম হয় বন্ধুরা। তো তুলসী ধানে এখন দিচ্ছি। তো দেখো, তো আমার দেওয়া হয়ে গেছে, রূপসা ফার্স্ট খালি দিয়ে দিচ্ছে। তো চলো, এখানে তো ঠাকুর থানে দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, ঠাকুরতলা থেকে তো দিয়ে এসেছি, ঠাকুরকে পিঠে দিয়ে এসেছি। তো এবার যাব গোয়াল ঘরে, কারণ গরুকে আগে দিতে হয়, যেহেতু গোমাতা বলে। তো চলো ওখানে যাব। তো আমাদের সামনেই গোয়াল ঘর, তোমরা তো জানোই। তো চলো বন্ধুরা। হাতেতে আগে পিঠেটা সাজিয়ে নে, নাহলে গরু কোথায় ঢুকিয়ে নেবে। গাইস, গরুর দেখো চোখ জ্বলছে। তো
বন্ধুরা রূপসা তো ভয়তে গরুকে পিঠে দিতে পারছে না, তো আমি দিয়ে দিচ্ছি। তো আমারও নিজেরই ভয় লাগছে, কারণ জানি না গরুর চোখটা জ্বলছে দেখ শুধু। আর এই গরুগুলো সত্যি বলবো ভালো না, ঠিক আছে, ছেড়ে যায়, ছেড়ে গেলে অনেক পাগলামি করে গরুগুলো, যার কারণে আমার ভয় লাগে। ছেড়ে গেলে কোথায় ভয় লাগছে আমার। হাত টানবে না দে, নেবে দে নে দে আমাদের। তো বন্ধুরা আমি তাড়াহুড়ো করে দিচ্ছি, কারণ এই গরুগুলো ভালো না, যার কারণে হ্যাঁ। তো বন্ধুরা এইবারে তোমার পুকুরে দিতে হবে জলে, কারণ মা গঙ্গাকেও দিতে হয় এই পিঠেটা। তো জলটা কোথায়, মানে কলা পাতা নেই, জলে নেব। তো বন্ধুরা দেখো জল বয়ে যাচ্ছে না, ঠান্ডাতে ফের জলে নেমেছি, যে জল মারিয়ে দে। বন্ধ কর, শুরু করেছিস? হ্যাঁ মানে ওই দিকটাই দিয়েছি, ডাঙায় পড়ে বন্ধু। তো বন্ধুরা এবার দিতে হবে ঘরের চালে, কারণ ঘরের চালেও দিতে হয়, এখানে নিয়ম আছে। তো ঘরের চালে হয়তো যখন দেবো তোমরা হয়তো দেখতে পাবে না, যার কারণে হয়তো কি দেখাবোই না। তো চলো। তো বন্ধুরা দাদুদের ছাদেতে এসেছি, ছাদ থেকে আমাদের চালে পিঠে দেব। তো দেখো বন্ধুরা, চালে দিয়ে দিয়েছি। তো এখন সব জায়গায় দেওয়া গেছে, আর দুটো আছে, এই দুটো তোমার ঘরের ঠাকুরকে দেব। তো চলো। তো বন্ধুরা এবার বাড়ির ঠাকুরকে দিচ্ছি, মা লক্ষ্মীকে দিচ্ছি, আর আমার গোপালকে। কারণ ঘরের ঠাকুরকে তো দিতেই হবে, তাই না বন্ধুরা? তো যার জন্য দিয়েছি। আগে যেহেতু বাসস্থানে দিতে হয়, তো আগে ওখান থেকে দিয়ে এসেছি, তারপরে সব জায়গায় দিলাম। তো আমার দিদা এখন নারকোল পিঠের আটা মাখছে, দেখি নারকেল। তো বন্ধুরা এটা হচ্ছে নারকোলটা আমরা ছাই মেরে নিয়েছি। তো আমার দিদা এখন নারকেল পিঠের আটা মাখছে, আর আমি একটু ঘাটে যাব, হাত পা ধোবো, ধুয়ে তারপরে নারকোল পিঠের খুলিগুলো বানাবো। তো চলো, যখন বানাবো আবার দেখাবো। তো বন্ধুরা দেখো নারকোল পিঠের নারকোল পিঠে বানাচ্ছি। এদিকে দেখো আমি আর আমার দিদা কতগুলো নারকেল পিঠে বানিয়েছি। তো এই নারকোলের পুর দিচ্ছি, আমরা ছোট ছোট করে পিঠে বানাচ্ছি। ছোট ছোট পিঠে খেতেও ভালো লাগে, আর ছোট ছোট বানাতেও ভালো লাগে, বড় পিঠে ভালো লাগে না। তো দেখো আমার দিদা আরও ভালো বানাচ্ছে, আমার থেকে আরও ভালো বানাচ্ছে। দেখো বন্ধুরা এটা আমি বানাচ্ছি। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে বলবে পিঠেটা। দেখো এই ছোট পিঠে। তো এখন অনেকগুলো বানাতে বাকি আছে। এটা হচ্ছে নারকলের ছাই, তোমরা তো দেখেইছো। তো চলো নারকল পিঠেগুলো বানিয়ে নিই, পরে যখন নারকল পিঠে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন আবার তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমার নারকল পিঠেগুলো সব করা হয়ে গেছে, আর আমার দিদা সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছে। তো নারকল পিঠে বানাতে বানাতে 9:30 বেজে গেছে, এখন বাজে 9:30। তো অনেক দেরি হয়ে গেছে। তো এখন এই দিদার বাড়ি চলে এসেছি। তো এই দিদার বাড়ি এসে দেখলাম যে এই দিদাদের সব পিঠে হয়ে গেছে, আর পিঠে হয়ে যাওয়ার পরে আমরা গরম গরম পিঠে খেয়ে নিয়েছি। আর সত্যি বলতে গরম গরম পিঠে খেতে খুব ভালো লাগে, আর মানে গরমই ভালো, ঠান্ডা সত্যি বলবো ভালো লাগে না। তো যাই হোক, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে।
তো তোমরা লং ভিডিও দেখতে চাও না আমি জানি, যার কারণে এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর পিঠেটা তো আমরা খেয়ে নিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি, আর কি করব বলো, ভুলে গেছিলাম ভিডিও করতে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।